মাই টিভির এটা মনে হয় আমার নিজের বাড়ি বা আবহমান বাংলার সেটা ধানের শীষ বলেন, নৌকা বলেন বা দাড়িপাল্লা বলেন, প্রান্তিক লেভেলের যারা জনগণ বিনোদনের জন্য কিন্তু মাই টিভিকেই তারা এক নম্বর পছন্দ করে। এই প্রতিষ্ঠানটির সঙ্গে আমার যে সম্পর্কটা ত্রিমাত্রিক। প্রথম সম্পর্কটা হলো যে এর যারা মালিক পক্ষ তাদের সঙ্গে আমার এই চ্যানেল প্রতিষ্ঠা হওয়ার সংলগ্ন থেকেই ব্যক্তিগত সম্পর্ক। তো সেই ধরনের একটা ফেলোশিপ, যে কোনো একটা মালিকের সাথে যদি সম্পর্ক থাকে তার প্রতিষ্ঠানের প্রতি একটা সঙ্গতের কারণেই সফট কর্নার থাকে। দ্বিতীয়ত আমি যখন সংসদ সদস্য হলাম তখন এই যে টক শোতে আসা, মাই টিভিতে অনেক অনুষ্ঠান করেছি, অনেকবার এসেছি, এই আজকের দিনে এসেছি। অন্যান্য চ্যানেলগুলোর সাথে মাই টিভির এই যে আমি যে অনুষ্ঠানটা করি টক শো বা এখানে আসা, এটার ডিফারেন্সটা হলো যে এটা মনে হয় আমার নিজের বাড়ি। বাহ, মানে আমার এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার একটা মালিকানা আছে। এটা আত্মিকতা হতে পারে, অন্য যে কোনোভাবে হোক না কেন। এটা আমি অন্য কোনো টেলিভিশনে, হ্যাঁ আমি যেমন চ্যানেল আইতে যখন যাই আমার এরকম একটা ফিলিংস হয়, চ্যানেল আইতে যাই এরকম একটা ফিলিংস হয়, ঠিক এই ফিলিংসটি অন্য কোনো টেলিভিশনে পাই না, যেটা মাই টিভিতে আসার পরে আমরা কৃতজ্ঞ এটা পাই। 2 নম্বর হলো যে মাই টিভির যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান হলো আমজনতার অনুষ্ঠান। এখানে যে নাটকগুলো দেখানো হয়, যে সিনেমাগুলো দেখানো হয়, এগুলো হলো আমাদের দেশের 90% সাধারণ মানুষের যে চিন্তা চেতনা। এটা তথাকথিত শহরে টিভি নয়, বা এটা বিবিসি বা ওই রকম সিএনএনের মতো নয়। তবে আবহমান বাংলার সেটা ধানের শীষ বলেন, নৌকা বলেন বা দাড়িপাল্লা বলেন, এই যে বা জাতীয় পার্টি লাঙল বলেন, তো এই প্রতীকগুলোর পেছনে যে খেটে খাওয়া দাড়িপাল্লা বলবেন না? ওই দাড়িপাল্লা বলেছি, দাড়িপাল্লা বলেছি। অর্থাৎ বাংলাদেশের মেজর যে রাজনৈতিক দলগুলোর তৃণমূল বা প্রান্তিক পর্যায়ের যারা কর্মী এবং সমর্থক, তারা বিনোদনের জন্য, তাদের বিনোদনের জন্য 90% অর্থাৎ প্রান্তিক লেভেলের যারা জনগণ বিনোদনের জন্য কিন্তু মাই টিভিকেই তারা এক নম্বর পছন্দ করে। এখন শহরে হয়তো অন্য টেলিভিশন যারা খবর দেখে বা রিপোর্টিং দেখে বা অন্য কোনো ডকুমেন্টারি দেখে, বা দেখা গেল যে দীপ্ত টেলিভিশন সুলতান সুলেমান বলে করে খুব বিখ্যাত হয়ে গেছে, কিন্তু একটা সার্টেন ক্লাস অফ পিউপিলের কাছে। কিন্তু আপনি যদি গ্রামের আপামর জেলে মুচি, তারপর শেষে ধরুন খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, তারা যদি কোনো স্ক্রিন দেখে, তো সেই স্ক্রিনের মধ্যে আপনি মাই টিভিকে এক নম্বর পাবেন, মাই টিভিকে এক নম্বর পাবেন। তো কাজেই এটা টিকে আছে। আর যতদিন পর্যন্ত তাদের এই চরিত্র, যে চরিত্রের কারণে আমি আজ প্রশংসা করলাম, এই চরিত্রগুলো যদি তারা ধরে রাখতে পারে, আমি মনে করি না যে কোনো যে অশুভ শক্তি এই পথ চলাকে রুদ্ধ করে দিতে পারে। জি।